অবসরের পর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী রায় লেখা 61টি এবং সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের 6টি রায় ও আদেশের ফের শুনানির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 2 মে আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় রয়েছে মামলাগুলো। লেখা রায় লেখা গ্রহণযোগ্য না হওয়ায় মামলাগুলো আবার শুনানির আদেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার বিভাগ থেকে জানা যায় 26 এপ্রিল এসব মামলার পুনঃ শুনানির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। গেল 17 জানুয়ারি দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তি উপলক্ষে এক বাণীতে অবসরের পর বিচারপতিদের রায় লেখাকে সংবিধান পরিপন্থী হিসেবে উল্লেখ করেন বর্তমান প্রধান বিচারপতি। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় মুফতি হান্নান সহ 3 জঙ্গির ফাঁসির আদেশ বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। গত 11 ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলো আজ। এই রায়ের ফলে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে আর কোনো বাধা নেই। আসামিরা হলেন মুফতি আব্দুল হান্নান, হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপন। মামলার অপর 2 আসামি মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান অভি এবং মুফতি মঈনউদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 2004 সালের 21 মে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে 3 জন নিহত হন। বিনা কারণে কারাগারে বন্দী থাকা ব্যক্তিদের আইনি সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মামলার দীর্ঘসূত্রিতা কমাতে বিচারক নিয়োগ এবং নতুন আদালত প্রতিষ্ঠা করা হবে। জাতীয় আইনগত সহায়তা দিবসে তিনি বলেন, মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রোমেল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় আইনগত সহায়তা সংস্থার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন সংস্থার কল সেন্টার। ভাষণে প্রধানমন্ত্রী দরিদ্র ও নিরীহ মানুষের অসহায়ত্বের চিত্র তুলে ধরে 75-এর 15 আগস্ট হত্যাকাণ্ডের পর খুনিদের বিচার চাইতে না পারার কথা বলে আবেগপ্রবণ হয়ে ওঠেন। ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের পর খুনিদের বিচার থেকে ফাঁসি পর্যন্ত যারা কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। যারা এই ফাঁসি সাহস করে দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। নিজের কারাজীবনের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, অনেকেই মিথ্যা মামলায় বছরের পর বছর কারাবন্দী রয়েছে। এখানে আইনমন্ত্রী আছেন, আমি বলবো যে একটা বিশেষ ব্যবস্থা আমাদের নিয়ে কারাগার থেকে তথ্যটা আমাদের অন্তত সংগ্রহ করতে হবে যে যারা বছরের পর বছর কারাগারে বিনা কারণে বন্দী হয়ে আছে, কিন্তু তাদের হয়তো সেরকম মামলাই বলে কিছু নেই, কিন্তু তাদের একটু সহায়তা দিলেই কিন্তু তারা এই বন্দীখানা থেকে মুক্তি পেতে পারে। মামলার দীর্ঘসূত্রিতা বন্ধে বিচারকের সংখ্যা বৃদ্ধি, নতুন নতুন এজলাস প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা চাই যে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা হোক। আমাদের নাগরিক তারা যে কোনো রকমের বঞ্চনার হাত থেকে যেন মুক্তি পায়, যে কোনো অন্যায় অবিচারের হাত থেকে যেন মুক্তি পায়, অন্তত তাদের ন্যায়সঙ্গত অধিকারটুকু যেন সুরক্ষিত হয়, সেদিকেই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে আইনি সহায়তার বিষয়ে সরাসরি কল সেন্টারে কথা বলেন প্রধানমন্ত্রী। বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পেয়ে উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি। আপনি খুব চমৎকারভাবে উত্তর দিয়েছেন, সেজন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। বাসাবাড়ি ও যানবাহনের গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন জ্বালানি সচিব। সার বিদ্যুৎ প্রকল্পে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই বলেও জানান তিনি। এদিকে অর্থমন্ত্রী জানিয়েছেন, জটিলতা কমাতে শিগগিরই ভ্যাট আইন বাস্তবায়ন করতে চায় সরকার। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয় বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বাণিজ্য সহায়ক পরামর্শ কমিটির বৈঠক। যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2 মন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন ব্যবসায়ীরা। মূলত ভ্যাটের শ্রেণীবিন্যাস করা ও করের বোঝা হালকা করার দাবি আসে ব্যবসায়ীদের কাছ থেকে। এছাড়া নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহেরও নিশ্চয়তা চান তারা। জুলাই 1 নতুন ভ্যাট ল হবে, কিন্তু তার কোনো চিহ্ন আমরা এখন বিন্যাস করলে ট্যাক্সের একটু উন্নয়ন সম্ভব। ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন এন্ড পাওয়ার জেনারেশনটা কিন্তু আপনি আমাকে আনইন্টারাপ্টেড পাওয়ার দিয়ে দেন। জ্বালানি সচিব জানান, 2017 সালের ডিসেম্বরে এলএনজি টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে বাণিজ্যিক গ্যাস সংযোগ দেওয়া হবে। তবে বাসাবাড়ি ও যানবাহনের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর কথা জানান তিনি। কুকিং গ্যাস এবং অটো গ্যাস যেটা ইউটিলিটিতে আমরা একটা পরিবর্তন আনতে চাই। এখানে আমাদের টোটাল প্রোডাকশন প্রায় 20% চলে যায় কুকিং গ্যাস এবং গাড়িতে। এটা আমাদের সরকার উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে এলপিজি আমরা ইউজ করব।
বৈঠকে অংশ নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এবারের বাজেট অনেক বেশি ব্যবসা বান্ধব হবে। লক্ষ্যমাত্রা নিয়ে যেসব আলোচনা হলো, সিমেন্ট, কাগজ সহ অনেক পণ্যের উৎপাদন বেড়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। কর্পোরেট ট্যাক্স সহনীয় পর্যায়ে নিয়ে আসা উচিত বলে মত দেন তিনি। ব্যবসায়ী হইল আমাদের অর্থনীতির চালিকা শক্তি, এবং তাদেরকে যদি আমরা সাহায্য না করি, তারা যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আমাদের ইকোনমি বাধাগ্রস্ত। সবার আলোচনা শুনে অর্থমন্ত্রী জানান, সব দাবি একসঙ্গে মানা সম্ভব না, তবে ভ্যাট আইনের ব্যাপারে ব্যবসায়ীদের দাবি পুনর্বিবেচনার আশ্বাস দেন তিনি। ভ্যাট নিয়ে আপনাদের অত্যন্ত অভিযোগ রয়েছে, তো আমি সেখানে আজকে এই পয়েন্টে শুধু বলতে চেয়েছি যে ভ্যাটের অন্য দিকটা দেখেন, যে আপনার অ্যাকাউন্টিং যদি একটু মোর এমেনেবল টু আওয়ার উইশেস হয়, তো আপনার ভ্যাটের বার্ডেন ব্যাপকভাবে কমে যায়। দেশে দরিদ্র মানুষের সংখ্যা কমেছে বলেও জানান অর্থমন্ত্রী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বায়োমেট্রিক পদ্ধতিতে চলমান সিম নিবন্ধন কার্যক্রমের সময় বাড়ানো হবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 30 এপ্রিল জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। 30 এপ্রিলে আমরা আমাদের রিভেরিফিকেশনের কাজের জন্য আমাদের ডেট, তারপরে আমরা কয়েক ঘন্টার জন্য মোবাইলটি মানে সিমটি বন্ধ রাখবো, রেখে আমরা তাকে একটা বার্তা দেব যে এই তোমার সিমটি রিভেরিফিকেশন হয়নি, এবং এক পর্যায়ে সেটা বন্ধ হয়ে যাবে। তবে কোনো ক্রমেই এই যে আমরা মাঝে মাঝে যে তাকে ইঙ্গিতটা দেব, এটা অনির্দিষ্ট সময় না। সংবাদে এবার বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শিক্ষক হত্যা বিচার দাবিতে আজও প্রতিবাদ মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেশে আইএসের অস্তিত্ব নেই, আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউপি নির্বাচনে যে কোনো সহিংসতা